নবী বলেন, আজকে আওয়াজ জীবনে বহুত শুনছেন, আজকে নোট করবেন আমার ভাইজান যারা মুহাদ্দিস আছেন। আমি যদি একটা কথা বলি আর প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আমি মূর্খ মানুষ না, আমি একজন সাবেক ইউনিভার্সিটির একজন প্রফেসর। আমার সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে আমি পাশ করে এরপরে লন্ডনে পড়াশোনা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা। আমি কোন আজহারি টাজারি লিখি না, আমি দেওবন্দে 8 বছর পড়ছি, আমি কোনোদিন কাসিমিও লিখিনি। আমি সাধারণ নজরুল, সাধারণ নজরুল। হ্যাঁ, নিজেকে ছোট মনে করেন? লাউলা আরবাতনা লা কলবি লিতাকুনা মিনাল মুমিনিন وقالت لأخته قصي فبصرت به এই সূরাটা কাসাসের অংশ। এই সূরাটা নাযিল হয় মক্কা শরীফের থেকে 13.5 মাইল দূর। এই জায়গাটার নাম সালে হুদাইবিয়া, যেইখানে আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করেছিল, সলে করেছিল। আল্লাহু আকবার বলবেন। কোন জায়গায় কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াত, এটি আপনারা পড়েন, এটা ভালো কথা, নেকি আছে। কিন্তু আজানের আগে যে দোয়াটা পড়তে হয় সেইটা পড়া তাও গলো। সেখানে বলতেছে ওয়া ইলাইহিন নুশুর, ওই যে ওই হাজী সাহেবের মতন, মানে যেখানে যেটা লাগতে হবে। আমি এক গিয়ার যদি ঠিক মতো না লাগাইতে পারে গাড়ি চলবে? হ্যাঁ, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, গাড়ি না চালাইলে আপনি তো অ্যাক্সিডেন্ট করবে। আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়ি মুছিয়ে মুছিয়ে আস্তে গাড়ি চালান শিখছে, ও যখন দেবেন দেখবেন চালায়, গান গায়, যেখানে করে, আর গাড়ি ঠিক মতন চলে। সাবধানে চালায়ও মাঝি গর্তে নিও না। ভাই রে আমার, আল্লাহর নবীর কাছে এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা কাযযাবু, আমার সাথে ধরো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আমার দ্বীনকে মিথ্যা জানলো, ইন্নাল্লাযীনা কাযযাবু, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, ইসলামী একটা রাষ্ট্র হোক এটা তারা সত্য জানলো না, মিথ্যা জানা, এবং তারা কোরআনের বিরোধিতা করলো। ওয়াস্তাকবারু আনহা, এবং তাকাব্বর করে ঘাড় ফিরাইয়া আল্লাহর দ্বীন জমিনে কায়েম করলো না। আন আকিমুদ্দিন, হাত উঠান। সূরা সূরার 25 পারার মধ্যে আল্লাহ বলেন আন আকিমুদ্দিন। ভুল গেলে আপনারা যারা ওলামারা দাঁড়িয়ে যাবেন। আমি বুড়ো মানুষ, 97 বছর বয়স, মিস্টেক হতে পারে। লা তুফাত্তাহু, খোলা হবে না বাফের তাফিলির ওজনে। Inter Christ, then to time will be
for giving to my state Islamic solution, giving the forward complete to code of life. আমার দিনের ব্যাপারে মিথ্যা জেনেছো, তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামা, বাবের বহু বচন জমায়ে তাকসীর। মনে হয় আপনি আপনার সব পড়াচ্ছি আপনাদের। ওই সুশাসন ভাই জানে মূর্খ মৌলবী তার কাছে লেহা জানে না, পড়া জানে, করা আর গোষ্ঠী বাবার গোষ্ঠীর ক্ষমতা নাই একটা তার কি করা। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে আল্লাহ ব্যবহার করেছে। মুজারে সেগা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কার কথা কন্দি? এটা হাত খানি ঠোল লাগলো না? আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা আমার দিন কায়েম করলো না, আমার দিনকে আমার বিধানকে কুচুরি করলে হাত কেটে দাও, এটা অস্বীকার করলো। আমি কোরআনে যত আইন দিয়েছি, আমার রাসূলের মাধ্যমে যত হাদিস এসেছে, যারা অস্বীকার করেছে এদের জন্য আমি আসমানের দরজা খুলব না। যেই তো আসমানের উপরে রয়েছে আমিয়া ইল্লিন আর সিজ্জিন রয়ে গেছে জমিনের নিচায়। এরকম হাত উঠা, এরা জাহান্নামী। যারা জান্নাতি তারা ইল্লিনি থাকবে। হাসরের আগ পর্যন্ত এই জান্নাতের ভোগ তারা ভুগতে থাকবে। আর যারা আমার দিনকে কোরআনী রাষ্ট্রকে পছন্দ করলো না, মিথ্যা জানলাম, এরপরে জানার পরে আরো তাকাব্বুরি করলো, আল্লাহ বলেন ওরা বেহেশতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা নামাজ পড়ুক, রোজা করুক, যতই নেকি কাজ করুক, কেন আমার এই আইনকে মানলো না? কিছু মানবা আর কিছু মানবা না। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ। আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন এরা হলো সলিড খাঁটি কাফের। কথা বলছেন? আপনি কিছু মানলেন কিছু মানলেন না। আল্লাহ কয় এরা হলো খাঁটি কাফের। এটা কথা কইস না গায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার কথা না, আল্লাহর কথা। লাস্টে বলছে আযাবুম মুহিন। এরা অপমান জাতীয় যত শাস্তি আমি সব তাদেরকে দেব। ভাইরামান, আল্লাহর দিন কায়েম করতে হবে। হাত উঠান, হাত উঠান। আপনারা কি রাজি? আরো জোরে কান রাজি? চোর বাটপাড়দেরকে আমরা দেখেছি, এবার আল্লাহর কোরআনী শাসন। যারা তবলিগ ভাইজান আছে, দুইজনের পায়ে ধরে আমি বুড়ো মানুষ, আপনারা দুই দল কানানো, 4 দল হন, আপত্তি হন, আপত্তি করেন না। কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য বিরোধী ফতুয়া দিয়েন না। যদি ভোট নাও দেন চুপ থাকবেন, কিন্তু আশেপাশে কথা বলে ইসলাম নষ্ট করবেন। আপনি যখন ফতুয়া দিতে যাবেন, ইসলামের বিরোধী চলে যাবে, আর ওই বাতিলরা লাসালাসি করবে। আপনার এই ফতুয়া, উল্টো ফতুয়া দেওয়ার কারণে ইসলামের যদি ক্ষতি হয়, আপনিও জাহান্নামে চলে যাবেন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যদি পছন্দ না করেন চুপ থাকবেন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা
ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ চমৎকার একটা কথা বলছে, আপনার আমার ভাই ব্রাদারের মতন বা ছাত্রের মতন বা আমার এত বয়স আপনাদের এখানে কারণ নাই, তো আমরা হাদিস পড়াই সারা জীবনই, তো দেওবন্দের থেকে আসার পরে ইউনিভার্সিটিতে পড়াইছে, এখানেও হাদিস পড়াইছে, এবং বড় বড় ছাত্র যারা টাইটেল পড়ে এদেরকে তো আমি পড়াই। হ্যাঁ, এখানে পড়াই চারটি, এখানে কথা না, হ্যাঁ লেখাপড়া শিখতেছে। 42 বছর বয়সে বিয়ে করছি, আর আমাদের ছেলেবেলেরা এখানে একটু মোষ ওঠে আর বিয়ে, অন্য জায়গায় উঠা বাদ দাও, এখানে একটু বসন বিয়ে করা সারা, ওরা কি শিখবে? আমার দাদি বলছিল তোর 42 বছর বয়স, বিয়ে করবি না? বলে বিয়ে যদি কেউ না বাসে তো বিধবা একটা মহিলাকে নিয়ে অন্তত সুন্নাত পালন করবো। তা তো দাদি বিয়ে বসে বেলাইছে যে আমি তোমার সাথে বিয়ে বসো, মাশাআল্লাহ 19টা সালমি আল্লাহ দেশে, যখন আল্লাহ আকবার। এই বুড়ো কালে এত ডুল জন্মাইছে, সব ছেলে মেয়ে বিদেশে, সব চাকরি করে বিদেশে থাকে। আজকে কমা এসে কমা নেছে ঘরে খালি আমি একা, একটা বাচ্চা হলে ভালো হতো। বলে এই বয়সে আর হয়? আমার 97 বছর, তুই তো তারপরেও অল্প দিন বিয়ে, 42 বছর বয়সে বিয়েছে, তুই বুড়িয়ে গেছে, আটতে না। আর আমি কি মরতে মুজাহিদের মতো। আল্লাহর নবী বলেন দুইটি জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, মাইয়াত মাল্লি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন এদিক তাকা, এই দুটো অংশ, এটা হাত দিত, মুখে দুটো ঠোঁট আর দুই ঠ্যাঙের মাঝখানে মেশিন পাত্র, এই দুইটা জিনিস যদি সমানভাবে হেফাজত করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোদের জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। মিয়া মিয়া আজকে ওয়াজের টাইম টুন দিলে পিটন দেবো, আমি বুড়ো মানুষ যত সময় পারবো চালাবো, তোরা রাজি? আমি মরে গেলি এই ইউটিউব ভাইরা এগুলো জ্বালা দিয়ে বাদ দিবি না, ছাড়িয়ে দিবি, আজ রাত্রি ছাড়িয়ে দেবে যে বুড়ুয়া জন্মের খেলা খেলিছে। আর এই ইসকানের এই সভাপতি এই শয়তান এবং এর অনুগামী যারা আছে তারা বলছে কাবা শরীফে তারা ভাঙবে। আমি বলছি কাবা শরীফের কাছে ভেঙে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, মদিনায় যদি কেউ হাত দেয়, মক্কা হাত দেয়, আল্লাহ পাক তাকে লবণ যেমন পানির মধ্যে গলে যায় সেরকম গলে যাবে। হলো